একটি গ্রামে দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের নাম ছিল রাহুল এবং রাজু। তারা একসাথে খেলাধুলা করত, কাজ করত এবং প্রায় সবকিছু একসাথে করত। একদিন তারা দুজনেই পাহাড়ে যাওয়ার জন্য বের হল। পথে তারা একটি বন পেরোচ্ছিল। হঠাৎই তাদের সামনে একটি বিশাল বাঘ এসে পড়ল। রাহুল ও রাজু দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। রাজু দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু রাহুল জানতো বাঘ খুব দ্রুত দৌড়াতে পারে। সে বুঝতে পারল যে যদি তারা দুজনেই পালাতে চেষ্টা করে তাহলে তারা নিশ্চিতভাবে বিপদে পড়বে। রাহুল তৎক্ষণাৎ একটি গাছের ওপর উঠে গেল। আর রাজু নিচে দাঁড়িয়ে থাকলো বিভ্রান্ত হয়ে। বাঘ রাজুর দিকে এগিয়ে আসতে শুরু করলো। রাজু হতভম্ব হয়ে পড়ে, কিন্তু তারপর সে একটি মিথ্যা আচরণ শুরু করে। সে জানতো বাঘেরা সাধারণত মৃতদেহের গন্ধ পছন্দ করে না, তাই সে অবিন্যস্তভাবে শুয়ে পড়ল ও মুখে হাত দিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ করার চেষ্টা করল। বাঘটি তার দিকে এগিয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে কিছু বুঝতে না পেরে রাজুকে উপেক্ষা করে চলে গেল। রাজু খুবই ভয় পেল এবং এক প্রকার অজ্ঞান হয়ে পড়ে। বাঘ চলে গেলে রাহুল গাছ থেকে নেমে এসে রাজুকে বলল, বাঘ তোমার কানে কি যেন বলছিল, কি বলল? রাজু শান্তভাবে উত্তর দিল, বাঘ আমাকে বলল, সত্যিকারের বন্ধু বিপদের সময় কখনো বন্ধুকে ফেলে পালায় না। এখান থেকে আমরা এই শিক্ষা পেলাম যে বিপদের সময় বোঝা যায় কে প্রকৃত বন্ধু।